হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঈশা লাইফস্টাইল। আমি ঈশা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অনেক দিন পর, সত্যি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কারণ আগের মতো ভিডিও এডিটও করা হয় না, আর শেয়ারও করতে পারি না তোমাদের সাথে। কারণ আমি এখন সব থেকে বড় একটা ল্যাদখোর হয়ে গেছি। এমনও হয়েছে আমার সাথে, ভিডিও করেছি, এডিট করতে ভাল লাগছে না, বেশ কিছুদিন পর ভিডিওগুলোকে ফোন থেকে ডিলিট করে দিয়েছি। বাট আজকে ভেবেছি আমি ভিডিও করব, এডিটও করব, আর তোমাদের সাথে শেয়ারও করব। কারণ অনেক দিন পর শ্যুটে যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভিজেও গেছিলাম। একটু অস্বস্তি লাগছিল কারণ শাড়ি পরেছিলাম তো পুরো ভিজে গেছি। কিন্তু এটা ভেবে খুশি হচ্ছিলাম যে অনেক দিন পর শ্যুট করতে যাচ্ছি। তো সেই ১.৫ মাস পর, তারও বেশি হবে। তো ওই ঘর আর বাইরে একটু ঘুরতে, আবার শ্যুটে গেলে একটা আলাদাই মজা হয়। তো সেই কারণে ওটা ভেবে একটু খুশি ছিলাম। তারপরে যখন সোনারপুর যাই, গিয়ে দেখি ট্রেন চলে এসেছে। আর তার মধ্যে এত বৃষ্টি যে ছাতা ধরবো কি ব্যাগ ধরবো সেটা বুঝতে পারছি না। তো একবারে নিউ গড়িয়াতে গিয়ে আমি আবার ভিডিও ক্লিপটা নিলাম, আর গিয়ে ওখানটা ওয়েট করছিলাম আজকের যে ফটোগ্রাফার তার জন্য। সে আমার থেকে অনেকই ছোট, বলতে পারো সে আমার ভাইয়ের বয়সী। তো আমাকে বলল যে, "দিদি তুমি আমার জন্য একটু ওয়েট করো, একসাথে যাবো।" তো আমি বললাম, "হ্যাঁ, ওয়েট করাই যায়।" এই ফার্স্ট টাইমে আমি হয়তো কারো জন্য ওয়েট করছি। বৃষ্টির মধ্যে বেচারা আসতেও পারছিল না, রিক্সা পাচ্ছে না যে স্টেশনে আসবে। তো কথা বলতে বলতে ও চলেও আসলো। তো আমরা দুজন মিলে মেট্রোর টিকিট কেটে মেট্রোতে বসে গেছি। তারপরে ও আমাকে ফোনের মধ্যে দেখাচ্ছিল ও আগে কি কাজ করেছে, বা এই রিসেন্ট কি কাজ করেছে, ওর ফটো এডিটিং, ভিডিও এডিটিং এগুলো দেখাচ্ছে। তারপর দুজন মিলে গল্প করছিলাম। ও আবার আমাকে বলছিল, "এই ফটোগ্রাফারকে চেনো? এই মডেলকে চেনো?" এই নিয়ে দুজন মিলে বক, 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 বক করতে, করতে ফাইনালি আমি পৌঁছে গেলাম শ্যামবাজারে। এই যে শ্যামবাজার আমি চলে এসেছি। এরপর মানুষই এখানে আমার জন্য পাক্কা ১ ঘন্টা ওয়েট করছে। সবসময় ও আমার জন্য ওয়েট করে। বাট ওর সামনে যখন আমি যাই, ওরকম দাঁত বার করে হেসে দেয়। মানে ওর মনের মধ্যে কোনো রাগ নেই, কোনো কিছু নেই। নরমালি ওকে যদি আমি ফোন করেও বলি যে, "তুই লেট করে বেরা", ও বলবে, "না, আমি আগে পৌঁছাই, কোনো অসুবিধা নেই।" তো যাই হোক, এবার আমরা ৩ জন একসাথে কথা বলতে, বলতে যাচ্ছি। তো মানুষই আমাকে বলছে, "বেশ ভালো লাগছে। চল গিয়ে একটা ফটো তুলি এর ভেতরে।" তো আমি বললাম, "না, মেট্রো স্টেশনের ভেতরে ফটো তুললে ৳৫০০ ফাইন নেবে।" ও আমাকে বলল, "তাই?" আমি বললাম, "হ্যাঁ, তুই জানিস না?" বলল, "না।" তো এই গল্প করতে, করতে তো আমি ওই আমার ফটোগ্রাফার ছোট্ট ভাইটাকে বললাম, "তুই তো আজকে আমার নতুন সদস্য। তুই একটু আমার ব্লগে আয়, হাই করে দে।" তো ও লজ্জা পাচ্ছিল। তাও পিছন থেকে এসে আমাকে বলল, "হাই।" তো সবাইকে হাই বলছে, তাও হাসছে। তো এবার মেট্রো গেট থেকে বেরিয়ে আমি মানসীকে বললাম, "আমার খুব খিদে পেয়েছে। আগে খেয়ে নিই, তারপরে শ্যুট করব।" তো আমাকে বলল যে, "হ্যাঁ, চল খাওয়া যাক।" তো খেয়ে নিয়ে আমরা শ্যুট করব এই প্ল্যানিং করে সামনে দেখলাম একটা বিরিয়ানির দোকান। তো আমরা ওখানটায় গিয়ে বিরিয়ানি নিয়ে নিলাম। ওই যে চোখের খিদে বলে, ওই চোখের খিদে। ঘর দিয়ে খেয়ে গেছি, তাও বিরিয়ানি দেখেছি খাবো। তো ভাইটা বলল, "আমি দুপুরবেলায় কিছু খেয়ে আসিনি।" তো আমি ওকে বললাম, "তাহলে তুই ১ প্লেট বিরিয়ানি খা, আর আমরা ১ প্লেট বিরিয়ানি শেয়ার করে খাবো। হয়ে যাবে।" কারণ অনেক দিন পর, প্রায় ১ মাস পর আমি ননভেজ খাচ্ছি। ১ মাস আমি ভেজ খেয়েছি। শ্রাবণ চলছিল। তো ওই বিরিয়ানি দেখে আর মানে লোভ সামলাতে পারলাম না, যা হয়। খেয়ে-দেয়ে আস্তে, আস্তে আমরা বেরিয়ে পড়লাম যেখানে আমরা শ্যুট করব। তো ওখানটা আমরা চলে এসেছি, তখনও বৃষ্টি পড়ছে। আর মানুষে এইদিকে মেকআপ করছে। আমি ওকে বলছি, "কি করছিস বৃষ্টির মধ্যে? তো সব এমনিই ধুয়ে পড়ে যাবে।" ও বলছে, "না, হালকা টাচ আপ, ওই আর কি।" তোর ফেস পাউডারে জল পড়ছে। তো আমি বলছি কি, "দেখ তোর পাউডারটা নষ্ট হচ্ছে।" ও বলছে, "ও কিছু না, নরমালি।" তো এবার এই করতে, করতে খুব হাসাচ্ছিলাম আমি ওকে। তারপরে আমি যে আজকে যে লোকেশনে গেছি, সত্যি খুবই সুন্দর। আমার ভীষণ পছন্দের একটা লোকেশন। সেটা আমি আজকে তোমাদেরকে শেয়ার করছি একটা মিউজিক দিয়ে। তোমরা দেখো আর কমেন্ট করে বলো যে কেমন লাগছে ভিডিওটা। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। ফাইনালি আমাদের শ্যুট শুরু হয়ে গেছে। আমি মানসীকে বললাম যে, "তুই ফার্স্টে স্টার্ট কর, দেন আমি করব।" তো ভাইটা আমাকে বলল, "খুব বৃষ্টি হচ্ছে, তুমি শুধু ছাতাটা নিয়ে একটুখানি আমাকে হেল্প করো যাতে আমার ক্যামেরাটা না ভেজে।" তো আমি বললাম, "ঠিক আছে।" মানুষই একবার করে পোজ দিচ্ছে আর ছুটে, ছুটে এসে বলছে, "দেখি কেমন লাগছে আমাকে।"
বলছে ভালো লাগছে বলে আবার ছুটে চলে যাচ্ছে। আবার গিয়ে পোজ দিচ্ছে। এই করতে, করতে ও শ্যুট করছে। বেশ মজা হচ্ছে। আর আমি এপারে ছাতা নিয়ে দাঁড়িয়ে ওকে খুব হাসাচ্ছিলাম। ও বলছে, "আমাকে হাসাস না, হাসি পাচ্ছে।" তাও আমি হাসাচ্ছি। আর এইদিকে আমি ছাতা ধরে দাঁড়িয়ে আছি আর আমি আমার ইউটিউব ভিডিওর ক্লিপ নিচ্ছি। আর ভাইটা আমাকে সমানে বলছে, "দিদি কেমন হয়েছে বলো, বলো।" আর আমি সমানে হেসে যাচ্ছি। যখন থেকে গেছি আমি একাই হেসে যাচ্ছি পাগলের মতো। কারণ মানে আমি যেখানে যাই আমি একা একাই হাসি। ভাইটা আমাকে বারবার বলছে, "দেখো, দেখো, দেখো।" তারপর আমি বললাম, "না, না ঠিক আছে, ভালো লাগছে।" ও আমাকে বলছে, "কি করছো তুমি এরকম?" ও না ফার্স্টে বুঝতে পারিনি। তো তারপর আমি বললাম, "আমি ইউটিউব ভিডিওর ক্লিপ নিচ্ছি।" ও বলল, "ও আচ্ছা, আচ্ছা।" বলে আমি ওর ক্যামেরা থেকে ছাতাটাকে নিয়ে দূরে সরে যাচ্ছি। ও ওকে দেখাচ্ছে বলছে, "আমার ক্যামেরাটাই ভিজে যাচ্ছে।" এই করতে, করতে মানুষীর ফটোশ্যুট কমপ্লিট হলো এখানে। এবার আমার শ্যুট শুরু হয়েছে। তাও তো আমার সময় বৃষ্টিটা কম ছিল। মানুষীর সময় তো বৃষ্টিটা প্রচুর হচ্ছিল আর ও বেচারি পুরো ভিজে গেছে। তাও তো আমি বৃষ্টিতে সেইভাবে ভিজিনি। তো মানুষী বলল যে, "দে, তোর বেলা আমি ভিডিও করে দিচ্ছি।" ও আমার মতো ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিল। বৃষ্টিটা কমে গেছে মানে হালকা, হালকা বৃষ্টি পড়ছিল। আর ওপাশের লোকগুলো দেখছে, রাস্তা দিয়ে লোক যাচ্ছে দেখছে, ভাবছে এরা কি পাগল এই বৃষ্টির মধ্যে এরকম শ্যুট করে যাচ্ছে। কিন্তু কি করব আমরা নিজেরাও ক্যানসেল করেছিলাম। বাট অনেক দিন হয়ে গেছে আমরা শ্যুট-ফুট করছি না, কোনো কিছু ফটো আপলোড করছি না। ফার্স্টে ভাবলাম যে এত বৃষ্টিতে যাব না। তারপরে ভাবলাম না, অনেকদিন শ্যুট করিনি। যখন প্ল্যান করেছি যে কিন্তু মানুষই বলছে বৃষ্টিতে কি করে হবে? তো ফটোগ্রাফার ভাইটা বলছে, "দিদি বৃষ্টিতেও আমি তোমাদের শ্যুট করে দেবো।" তো এটা ভেবে বেশ খুশি হলাম। তারপরে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সেখানটা গেলে অনেকটা দেরি হয়ে যেত। তারপরে আমরা প্ল্যান করলাম কোথায় যাব? কুমোরটুলি ঘাটে। কুমোরটুলি ঘাটে যাবার সময় রওনা দিলাম। মানসীকে দেখো সেই যে দূরে চলে গেছে। কারণ ও বলছে, "আজকে আমার কোনো রিলস করতে পারলাম না এখানে এসে। তোরা এত হাসাচ্ছিস।" আমরা কিন্তু কেউ হাসাইনি ওকে। ও তাও বলছে ও দূরে চলে গেছে, এবার ওকে আমি ডাকতে যাচ্ছি। আর ভাইটা আমাদের জন্য মেইন রোডে অপেক্ষা করছে। তো আমি ওকে বলছি, "চল, চল তাড়াতাড়ি চল।" ভাইটা নতুন হলেও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। ওই যে ছুটে এসে বলছে, "হাই।" তাই আমি বলছি, "পরে করবি ওখানে গিয়ে চল।" ও বলছে, "না, আমি এখানেই ভিডিও বানাবো।" বলেও তাও একটা ভিডিও বানালো। তো এবার আমরা ওখান থেকে আস্তে, আস্তে হেঁটে, হেঁটে গেলাম। ভাইটা ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু কিছু বলেনি। ও নরমালি ও ভীষণ ভালো মানে মনেই হয়নি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করেছি। আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আর আমাদের দুজনের সাথে যে থাকবে সে আমাদের মতনই মানে পাগলামি করবে, বেশ ভালো। তো এই করতে, করতে ও রিলস করছে তো আমি এরকম আস্তে, আস্তে হেঁটে, হেঁটে গেলাম। তো ফাইনালি যেতে, যেতে আমরা কুমোরটুলি ঘাটে পৌঁছে গেছি। এত ভালো লাগছে আজকে ওয়েদারটা, বৃষ্টি পড়ছে, রাস্তা ফাঁকা, খুব একটা লোক নেই। পুরোপুরি রাস্তাটা ফাঁকা। আমি, ভাই আর মানুষই ছিলাম। কয়েকটা লোক মানে ওখানে যাদের বাড়ি তারাই হাঁটাচলা করছে, কয়েকজন স্নান করতে এসছে। ওই মানে আগে যেমন ভিড় থাকতো বা গেলে যেমন ভিড় থাকে সেরকম নেই যেহেতু বৃষ্টি পড়ছে, ছুটির দিন। ফাইনালি একটা বন্ধুর সাথে দেখা। মানে আমি এদেরকে মনে করি এরাই হচ্ছে প্রকৃত বন্ধু। হ্যাঁ, কুকুরই হচ্ছে প্রকৃত বন্ধু। আমি এটা মনে করি। কারণ বন্ধু মানেই বেইমান এটা আমি সবসময়ের জন্য এখন বুঝি। তো যাই হোক, এরপরে আমি নিজে, নিজে একা, একা গোল, গোল করে ঘুরে, ঘুরে দেখাচ্ছিলাম। মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গার পাড়। তো এই দেখাতে, দেখাতে আমি ওখানে গিয়েও হাসছি। তো এবার ওরা দুজন কথা বলছিল। মানুষই বারবার বাই, বাই করছে। তো ভাইটাকে বললাম বাই কর। বলল, "দাঁড়াও দিদি আমি ফোনটা ঢুকিয়ে নিই কারণ বৃষ্টি পড়বে।" তো এবার আমি ব্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা দেখো। বৃষ্টি ভেজা স্বপ্ন দে, রোদে না কিছু গল্প দে, বাসবো ভালো কাছে আয়, ও জানে যা। এরপর আমি ওদের কাছে গিয়ে বললাম, "তোরা কি করছিস?" ওরা দুজন বলছে, "আমরা ফটো দেখছি।" আর তারপরে ভাইটা লজ্জা পেয়ে গেছিল। এরপর আর ফুটেজ নেওয়া হয়নি কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবাইকে বললাম যে, "বাই করে দাও।" তো ওরাও বাই করে দিচ্ছে। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা।